বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মুড়ি ঘন্টের করে দেখাবো। তার জন্য আমার লাগছে মাছের মাথা, আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আর লাগছে বাদশাভোগ চাল, আর লাগছে পেঁয়াজ কুচি, লাগছে রসুন বাটা, লাগছে আদা বাটা, লাগছে টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়নের জন্য নিয়েছি। আর লাগছে আমার নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে চিনি। এই দিয়ে আজকে আমার মুড়ি ঘন্টটা তৈরি করব। এখন কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাথাগুলোকে ভেজে নেব। এই যে মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে মাথাটা আমি তুলে রেখে দেবো। এরপর ওই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দেব রসুন বাটা। রসুনটা একটু ভাজা হোক। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দেব আদা বাটা, আর এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে। এরপর এর মধ্যে আমি একটু নুন দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এখন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে বাদশাভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই বাদশাভোগ চালটা দিয়ে দেবো। এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে, চালের সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দেওয়া যাবে না, তাহলে চালগুলো ঘেঁটে যাবে। অল্প একটু জল দেবো, আর একটু মিষ্টি দেবো, কারণ এই রান্নাটাতে একটু মিষ্টি না দিলে টেস্ট আসে না ঠিক। একটুখানি মিষ্টি দেবো। আর একটু নুন দিতে হবে, যেহেতু চালটা অনেকটা আছে তো, আর একটু নুন দিয়ে দেবে। দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিন। দিয়ে চলুন দেখি ঢাকাটা খুলে দেখি হলো নাকি। এই দেখুন কত সুন্দর আমার মুড়ি ঘন্ট রেডি। এতে বেশি জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু চালগুলো ঘাঁটা হয়ে একদম ঘাঁটা হয়ে যাবে। এক বাটি মতো, 1 থেকে 1.5 বাটি মতো জল দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমার মুড়ি ঘন্ট রেডি। দেখুন আমার ঝাল ঝাল মুড়ি ঘন্ট রেডি। আর
আর এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটই হয়ে যায়। এবার কমেন্ট করে আমাকে জানান আপনাদের মুড়ি ঘন্টটা কেমন লাগে।